আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এবং তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও মাইনক্রাফটের ভিডিও। তো তোমরা এর আগের ভিডিওতে মানে পুরা ফাটাই দিছো গাইজ। 300+ ভিউ এই মাইনক্রাফটের এপিসোডে। আমি পুরা শক হয়ে গেছি, মানে ফুললি তোমাদেরকে এত এত ধন্যবাদ দিতে ইচ্ছা করতেছে আমার গাইজ। মানে তোমাদেরকে হাজার হাজার শুকরিয়া গাইজ, তোমরা 300+ ভিউ করে দিছো গাইজ। এবং আমাদের চ্যানেলে 70+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি আশা করব এই ভিডিও যারা নতুন দেখছেন तारा हमारे इस चैनल ठीक दया कर भाई सब्सक्राइब कर रखो। जरा हाँ, मैं बोलना चाहता हूँ कि जो लोग इंडिया से देख रहे हो मेरा वीडियो, तो उनके लिए एक बात मैं बोलूँगा, जो कि है कि तुम लोग जल्दी से जल्दी मेरे चैनल को सब्सक्राइब कर दो, क्योंकि भविष्य में अगर तुम लोग मुझे ज़्यादा सपोर्ट करते हो, मेरे पास बार है जिससे मैं देख सकता हूँ मेरा कितना परसेंट व्यूअर्स इंडिया से है। तो इस बारे में मैं बताना चाहता हूँ कि तुम लोगों को अगर मेरा वीडियो देखना है भविष्य में, तो मैं इसे हिंदी में डब कर सकता हूँ। अगर तुम लोगों ने बहुत अच्छा सपोर्ट दिखाया तो तुम लोग अनसब्सक्राइब मतलब सब्सक्राइब ना करके जाने से अच्छा सब्सक्राइब करके रखो। हाँ, अगर तुम्हें कोई डिस्टर्बेंस है तो फिर तुम्हें मैं एक सजेशन देता हूँ, जो कि है तुम लोग नोटिफिकेशन ऑफ रख सकते हो, बाद में आके चेक करना, लेकिन भाई सब्सक्राइब कर दो प्लीज भाई। हमारा चैनल को ग्रो करना है गाइज, सब लोग मिलके सब्सक्राइब कर दो। तो आज का ভিডিও हम স্টার্ট করতে। তো গাইজ আজকের ভিডিও আমরা এখানেই শুরু করতে চলেছি এবং আমরা তো গাইজ এখন আমরা চলে যাব একটুখানি। আজকের ভিডিওতে আমরা বেশি কিছু না, একটা মানে গোলাম ফার্মের অর্ধেক বানানোর ট্রাই করবো এবং দুইটা ফার্ম, একটা অ্যানিমেল ফার্ম আর একটা মানে নর্মাল যেগুলো আমরা ব্রেড তৈরি করার জন্য করি অথবা পশু পাখিকে খাওয়ানোর জন্য করি, ওই ফার্ম যেটা মানে বলতে পারি ফিডিং ফার্ম এক কথায়। তো আমরা প্রথমে ওইটার জন্য এখান থেকে আমরা এগুলো কালেক্ট করে নেব, যার ফলে আমাদের সিড বেশি হয়ে যাবে। সিড ছাড়া তো হবে না, আর আমি এখানেও লাগাই দেবো যাতে ভবিষ্যতে আমি এখান থেকে কালেক্ট করতে পারি। তো আজকে কোনো সমস্যাই নাই, আমরা অনেক টাইম নিয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি। সত্যি কথা বলবো গাইজ, আজকে ভিডিওটা 2.5 ঘন্টারও বেশি বড় হয়েছিল। তো আমি এটা কাইটে ভাই 20 মিনিটের মধ্যে আনছি, এটা খুবই কঠিন ছিল। তো আমি খুবই সব জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা উইট কালেক্ট করে নিচ্ছি এবং তারপরে এখানে সিডও অনেক বেশি পাওয়া যায়। দেখো আমি একটা ভাঙবো, এখানে সিড পেয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে আমরা এদিকে চলে আসছি একটা জায়গা ডিসাইড করার জন্য, যেখানে আমরা মানে আমাদের এটা তৈরি করব, ফার্মটা তৈরি করব। তো ওই বিষয়টা পরে করব, গোলামের অর্ধেক করব, জাস্ট আমি পিলারটা তুলে রাখবো, ঠিক আছে। তো আমাদের মেইন টার্গেট হবে আজকে একটা সুন্দর দেখতে ফার্ম তৈরি করা, যার একটা মানে অলরেডি আমি একটা বুদ্ধি পাই গেছি, যার জন্য আমি এখানে পানিও এনে রাখছি, কারণ আমি এইখানে ফার্মটা বানাবো আশেপাশে। তোমরা দেখতে থাকো। ভাই পানি উঠে না কে? পানিও উঠে গেছে গাইজ। তো আমরা এইখানে ফার্মটি বানাতে চলেছি, যেটা হবে উইট ফার্ম। তার পাশে আমরা ফার্মও বানাই দেবো, কি এটা অ্যানিমেল ফার্ম। তো সবার আগে আমরা এই ফার্মের কাজটি শুরু করে দিই, যার জন্য আমরা এখান থেকে আগে একটি শাওয়েল বানাই দেবো এবং তার সাথে আমরা অনেক তাড়াতাড়ি এই কাজটি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে তোমরাও মজা পাও, তোমাদের টাইমও বেঁচে যায় এবং আমার 2.5 ঘন্টার ভিডিও তোমরা 20 মিনিট এনজয় করতে পারো। তো গাইজ আমরা আজকে যে এত কষ্ট করে ভিডিও বানাতেছিলাম এই কয়দিন, যে সাপোর্ট দিতেছিলাম না তোমরা, শুধু মাইনক্রাফটের ভিডিওতে লাস্টে সাপোর্ট পাইছি, তারপরে একটা ভিডিও 50টার উপরেও যায়নি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভাই, দেখো আমাদের চ্যানেলটিকে তোমরা যদি একটুখানি শেয়ার করে দাও, দেখো আমার একটা লাইক দিলে যে কতটা সাপোর্টিভ পাওয়া যায় জানো। তো আমরা কাজটি শুরু করে দিয়েছি। দেখো ভাই নিজেদের বিবেককে একটুখানি ভাবাও, আর যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার। আমি আর বারবার বলবো না, এবারে শেষ থাকলো এবং আমরা আমাদের কাজটি শুরু করি। তো আমরা এবার তাড়াতাড়ি এখান থেকে মানে এই খোদাই করার একটা বড় লাইন করে নিছিলাম প্রথমে, তারপরে আমি এই সাইডেও একইভাবে লাইন করে নিছি। আমি লাইন ধরে যখন কাজ করব, মানে উইট কালেক্ট করার সময় অথবা সিড করার সময় অনেক সুবিধা হয়, এটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো আমি অনেকদিন পর ফোনে যখন মাইনক্রাফট খেলতেছি, এটা কেবল 3য় এপিসোড আমাদের মাইনক্রাফট সিরিজের। তো তাই আমার অত বেশিও এক্সপিরিয়েন্স নাই ফোনে কিভাবে আমরা মাইনক্রাফটটা অত ভালোভাবে খেলবো। তো আমি এখানে দেখো খোদাই করা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পানি দিয়ে ভর্তি করে রাখবো এবং তারপরে শাওয়েল দিয়ে সব শাওয়েল বলে না হ দিয়ে সব ঠিক করে তারপর আমি এখানে সিড করে দেবো। তো গাইজ রাত হয়ে গেছিল, তাই আমি পরের দিন চলে আসছি এবং এই দিনে আমরা সুন্দর করে সব জায়গা আস্তে 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 পানি দিয়ে ভর্তি করে দিই এবং তারপরে আমরা এইখানে দিয়ে সবকিছু ঠিক করে দেব। তো দেখতে পাচ্ছ গাইজ পানি দেওয়াটা কত
হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি, কারণ আমি পানি আনতে যাচ্ছি না বারবার, এখানে আনলিমিটেড সোর্স বানিয়ে নিছি, তারপরে আবার এখান থেকে নিয়ে তারপরের বার দিচ্ছি। তো এইভাবে করে গাইজ আমরা এই করতে পারি, কিন্তু এখন তোমাদের আমি কি শেখাবো, তোমরা বরঞ্চ আমাকে শেখাবা গাইজ, কমেন্টে টিপস দিয়ে যাও কয়েকটা যে আমি কিভাবে কি করলে ভালো হয়, কারণ আমি যেহেতু নতুন ফোনে তাই আমি অত কিছু জানি না, আমার গেম প্লে অতটা ভালো না, আমি একটা জম্বি মারতে যাই মরে যাই, কী বলবো ভাই। আচ্ছা, তো আমরা এখন এটা প্রায় হয়ে গেছে আমাদের কাজ তো, এবং লাস্ট বাকেট পানিটা আমরা দিয়ে দিচ্ছি, এবং এবার আমাদের হয়ের কাজ তো হওয়া এবার কাজ শুরু করে দেবে, এবং তারপরে আমাদের আবার উড কালেক্ট করতে হবে, ওইখান থেকে ব্যারিয়ার প্ল্যান করতে হবে, ওই জায়গাটা সমান করতে হবে। তো আগে আমরা এই কাজটা শেষ করে নিই। আচ্ছা, তো গাইজ এবার আমাদের হয়ের পালা, তো কী করতে পারে আমরা দেখে নিই এবং তাড়াতাড়ি হয়ের কাজটিও শেষ করে দিই। আমরা ট্রাই করবো এটা অনেক বেশি ফাস্টে করার, কারণ এত বড় ভিডিও যখন আমি কাট করব এবং যখন এটা ফাস্ট ফরওয়ার্ড করব অনেক ল্যাগ দিতে পারে বেশি জোরে দিলে, তাই আই থিঙ্ক আমার আস্তে আস্তেই এটা বেশি মানে 10x বেশি দিলেও প্রচুর ল্যাগ দিবে আই থিঙ্ক ভিডিওতে। তো আমি সঠিক বলতে পারবো না, পরে আবার ল্যাগ কমে যায় অনেক সময়। তো দেখো বৃষ্টিও হচ্ছিল, তাই আমি এখানে বেশি দেরি না করে বাসায় চলে যাই, ঘুমায় যাই, তারপরে আমি আবার পরের দিন চলে আসি মানে ফার্মিংয়ের কাজ করতে। তো আমি এখন হয়ে গেছি মাইনক্রাফটের একজন বিশেষ একজন ফার্মার, যিনি হলেন ইউটিউবার প্লাস ফার্মার। তো বুঝতেই পারতেছো গাইজ, আমরা সেই ফার্মিংয়ের কাজ শুরু করে দিয়েছি, যেটা মানে রিয়েল লাইফেও অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি কেউ না করে তাহলে মানুষের খাবার চাহিদাই পূরণ হবে না। তো এবার লাস্ট স্টেপ, আমরা এখানে সিড কালেক্ট করতে মানে সিড প্ল্যান্ট করতে চলেছি। তো সিড প্ল্যান্ট আমরা করতে আসি কিন্তু শেষ হয় না, মানে সিড কমই ছিল বলতে গেলে, আমাদের কাছে বেশি সিডও ছিল না। তো পরে আমরা সিডের ব্যবস্থা করব। এখন আমাদের একটুখানি সেন্ড এবং গ্রাভেল আমার কাছে আছে, সমস্যা নাই, মাইনিংয়ের দিন পাইছিলাম। তো এখান থেকে আমি সেন্ড কালেক্ট করে নিই, এবং তোমরা যদি জিজ্ঞেস করো সেন্ড আমি কেন কালেক্ট করতেছি, তো আমি তোমাদের জানিয়ে রাখি আমি গ্লাস বানাবো আয়রন ফার্মের জন্য। কিন্তু আজ এই মানে আই থিঙ্ক আমি এই এপিসোডে এই গ্লাসের কাজটা করব না, আমি জাস্ট একটা প্লাগ তুলে দেবো। তো আমি আগে এই সেন্টগুলো কালেক্ট করে রাখছি, যাতে পরের এপিসোডে তোমাদের জন্যই সুবিধা। তো আমাদের ওয়ার্ল্ডটি আমরা কিভাবে মাল্টিপ্লেয়ার খেলতে পারি সেটাও তোমরা কমেন্টে সাজেস্ট করতে পারো। তো আমি এখান থেকে চলে আসছিলাম আর একটু বেশি ব্রেড বানানোর জন্য, যাতে আমার মানে ভিলেজার করতে পারে। আমি দেখলাম আমার গ্রামে মাত্র কয়েকটাই ভিলেজার আছে, একটা আমি দুইটা দেখছিলাম, 1-2টা সর্বোচ্চ। তো ওদেরকে আমার মানে বেশি পপুলেশন বাড়াইতে হবে ওদের, ওই জন্য আমি ব্রেড নিয়ে নিলাম। তো তারপরে আমি এদিক দিয়ে চলে আসি আয়রন ফার্ম বানানোর জন্য। তো গাইজ আয়রন ফার্ম বানানোর জন্য আমাদের যে সকল জিনিসপাতি লাগে সেগুলো এখন আপাতত আমার কাছে তো নাই, এবং ভিলেজারও আমাকে এত উপরে তুলতে হবে যেহেতু, তাই আমার তেমন কোনো টিপস জানা নাই যে আমি ভিলেজারকে এত উপরে কীভাবে তুলবো। আমি আগেকার একটা নর্মাল পদ্ধতি জানি, যেটাতে মানে একদমই ফালতু একটা পদ্ধতি, না শোনায় ভালো। তো অসাধারণ একটা এমএলজি গাইজ, इसके लिए सब लोग लाइक कर दो जो इंडिया से हो, আর এটার জন্য সবাই লাইক করে দাও যে বাংলাদেশ থেকে আছো। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, এবং আমি কথা দিচ্ছি ভাই এই ভিডিওটা তোমাদের পছন্দ হওয়া উচিত আই থিঙ্ক, মানে আমার মতে এই ভিডিওটা পছন্দ হওয়া উচিত তোমাদের। লাস্টের দিকে মজা পাওয়া বেশি, লাস্টের দিকে আমরা অনেক সুন্দর একটি ফার্ম বানাই। তো যেটা দেখতে থাকো, মানে ভিডিওর সাথেই থাকো, এবং লাস্টের দিকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার অনেক সুন্দর বিষয় হয়। তো যারা মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যাও তাদেরকে আমি বলে রাখছি যে তারা কিন্তু বহুত বড় ভুল করো। তো আমি একটু আগে ভিলেজারদেরকে ওইখানে বন্দি করে রাখছিলাম, তাই আমি ওইখানটায় জায়গাটা একটু এক্সপেন্ড করে দিলাম, যার ফলে আমি ওখানে মানে বেড সেট করতে পারি, এবং ওইখানে আমি কয়েকটা ব্রেড দিছিলাম জাস্ট, দেখতে পাচ্ছ এখান থেকে একটা, ভাই আমি অনেক ব্রেড দিছিলাম, একটা বাচ্চা আমি কি খুলে রাখছিলাম জায়গাটা, বাচ্চারা বেরো না ভাই, 2টা বাচ্চা ঠিক আছে, আমি যতগুলো ব্রেড দিছি ওদের নিম্নে 2টা বাচ্চা থাকারই কথা ছিল। তো এরা দুজন বের হয়ে গেছে কীভাবে আমি জানি না। তো তারপর আমি এদেরকে আবার ধরে ওর ভিতরে নিয়ে যাওয়া লাগতেছে আমার এখন বোটে করে। আমি এই বোট চালানোটা আমার যে খারাপ লাগতেছে গাইজ, পুরো ফালতু একটা সিস্টেম, এতই কেন এই শাবেল দিয়ে করা আছে বলেও বেঁধে যায় এই বোট। তো এই বোট নিয়ে আমরা ধীরে ধীরে কচ্ছপের গতিতে আগাতেছিলাম, এবং তারপরে এখানে আমি চলে এসে বুঝতে পারলাম যে এভাবে আমাদের বোট ভিতরে নিয়ে যাওয়া যাবে না, এটা অনেক উঁচু নিচু জায়গা। তো যার ফলে আমি এই যেভাবে আগে আমি আয়রন ফার্মের জন্য ভিলেজার তুলতাম ওই নিয়মটা খাটিয়ে একটি সুন্দর মানে ডার্ট দিয়ে একটা রাস্তা তৈরি করে নিই, যেটা 2 ব্লকের, যেটা পার করে কখনো যেতে পারবে না। তো আর কি কি টিপস আছে এই বিষয়গুলো করার জন্য তোমরা আমাকে কমেন্টে অবশ্যই সাজেস্ট করো, এগুলোতে আমার অনেক প্রচুর হেল্প হয়। আমি এটা নর্মালি বলি না, যারাই দেখো এটা মানে সাজেস্ট করে যাবা যে তোমরা কিভাবে এই ভিলেজারটাকে নিয়ে যেতে।
তো আমি তো জানি না সঠিক, আমি অনেকদিন খেলিও নি, তাই আমার অত বেশি মনেও নাই। তো আমি এভাবে নিয়ে যাচ্ছিলাম, আমার এই ছাড়া আর কোনো উপায় মনে ছিল না। তো ভেঙে দেওয়ার সাথে সাথেই ভদ্র ছেলের মতো ছেলেটা ভিতরে চলে গেল। তো সমস্যা নাই, এবার আমি এই 2টা ভিলেজারকে উন্মুক্ত করে দেবো এত দূর, কারণ এরা অনেকক্ষণ ধরে বন্দি ছিল গাইজ। তো এদেরকে আমি আরেকটু ব্রেড দিয়ে দিই যাতে আরও বেশি মানে পপুলেশন বেড়ে যায়, এবং আমি 5টা ভিলেজার নিব হলো আয়রন ফার্মের জন্য, আর বাকি আমি আরও ভিলেজার এখানে পপুলেশন বাড়াতে থাকবো যাতে আমার ভিলেজটাকে আমি নষ্ট না হতে দিই। তো এ ফাইহি আছে গাইজ, একে বার করা উচিত আমার। ছেলেটা এতক্ষণ ধরে ঘুমাইতে পারেনি একদিনও। আচ্ছা, আরে আয় ভাই আয়, ও উপরেও বান্দা আছে আই থিঙ্ক, নাকি আসতে পারবে? খাট তো আমি শুব। আচ্ছা আয়, তুই এখানে দাঁড়াই থাকবি, সমস্যা নেই, আমি শুইতাছি। তা না না, তো আমার সইরে দাঁড়া গাইজ। ওকে সরাই দেওয়ার পর রাত্রে আমরা একটা সুন্দর ঘুম পেয়ে নিই এবং অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখার পর সকালবেলায় উঠে আমরা মানে এদিক দিয়ে চলে যেতে যেতে ভাবতেছিলাম যে এই ভিলেজারটাকে ওর ভিতরে রেখে আসি। তো এখানে ছোট ভিলেজার ছিল যেটা এখন দেখছো বড় হয়ে গেছে, এতদিন ধরে আমি রেখে আসছি। তো বুঝতে পারতেছো কতদিন ধরে রেখে আসছি। তো তারপর আমি এই ডার্টটা খুলে দিই এবং তারপরে ওকেও আমি নিয়ে যাব। আরে ভাই যাইতে দে ভাই। আচ্ছা, ডারটা খুলে দেওয়ার পর আমরা এদিক দিয়েও পালাই যাবে এবং আমি আবার ওকে ধরে নিই এবং তাকে একটা ধাক্কা দিতেই সে বোটে বসে পড়ে, এবং একে নিয়েও আমি একই পদ্ধতিতে আমার বোটের পদ্ধতি ইউজ করে এবং আমার সেই ডার্টের পদ্ধতি ইউজ করে তাকে নিয়ে চলে যাই হলো আবার ওইখানে। তো যেতে আসি, দেখো বোট এখানে এত আস্তে চলে ভাই, বলে বোঝানো যাবে না। আর খালি ওই মাঠের ওখানে ফাঁসে যায় যেখানে শাবেল দিয়েই করে রাখে, মানে রাইট ক্লিক করলে ওই জায়গায় হয়ে যায়। তো তারপরে একে বহুতই করতেছি ভাই, আমি বোট ভাঙতেছি আর ওই এইখানে কর্নারে দাঁড়ায় থাকতেছে, যা রাগ হইতেছিল গাইজ। তাই আমি এইখানে ওকে কিছু থেরাপি দিয়ে উপরে পাঠাই। তো সমস্যা নেই গাইজ, বেশি ভয় পাইনি ভিলেজারটা। তো ভিলেজার তুমি চলে যাও ভিতরে, চলে যা। ও ভিতরে বন্ধ, আচ্ছা কালকে আসি গাইস, কারণ হ্যাঁ আমি কালকে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ আমি সকাল হয়ে গেছে। আর একদিন এভাবে আমার দিকে তাকাইছিল একদিন। তো সমস্যা নাই, ও এবার ভিতরে যেতে পারবে এবং আমি ভিতরে চলে যাই, ও চলে আসবে, সমস্যা নাই। তো এখানে খাটের যদি কম পড়ে আমি আরও খাট দেবো, কিন্তু পপুলেশন কিন্তু বৃদ্ধি করতেই হবে ভিলেজার। তো ভিলেজারেরা সবাই খুশি থাকো, আমি আরও ব্রেড দিই তোমাদের। এখান থেকে চলে যাব এবং আজকে তোমাদের সাথে শেষ দেখা এই ভিডিওতে, এবং এরপরে আমি আমার সেকেন্ড ফার্মের কাজটি শুরু করে দেব। তার আগে আর কিছু আই থিঙ্ক করবো না আমি এই ভিডিওতে, যা হবে এর পরের পার্টে গাইজ। প্রচুর পার্ট আসতে চলেছে মাইনক্রাফটের, তোমরা আমাকে বুদ্ধি দিতে থাকো, আমি এইটা তৈরি করতে থাকবো। নো টেনশন, ডু 40 গাইজ। তো আমরা এবার এখান থেকে ডাইরেক্ট চলে যাই আমাদের ফিড মানে এখানে উইট ফার্মের দিকে। তো এটা আবার হয়ে গেছে যেহেতু, তাই আমি আবার এগুলাকে কালেক্ট করে নিচ্ছি এবং আমি এগুলো আবার পুনরায় প্ল্যান্ট করে দেবো যাতে এখান থেকেও আমি সিড পাই এবং ভবিষ্যতে আমার আরও কাজে লাগে। তো এখান থেকে আমি সিডগুলো সব প্ল্যান্ট করে দেওয়ার পর আমি প্ল্যান্ট করতে করতে গাইজ খেয়াল করলাম আমার কাছে আর বেশি সিড নাই, যার ফলে এটা অনেক দুশ্চিন্তার কারণ, এবং আমি আমার ফার্মের জন্য এখন সিড প্ল্যান্ট করতে পারবো না, আমার কাছে বেশি সিড নাই। তো আমি আমার সেকেন্ড ফার্ম মানে অ্যানিমাল ফার্মের জন্য আমি এখন জায়গা ঠিক করব। তো আমরা এটা মানে 1 ধাপ নিচু করে দেবো আই থিঙ্ক, নাকি 2 ধাপ, যেখানে সমান। হয়তো গাইজ তোমরা ফাস্ট ফরওয়ার্ড হিসেবে দেখতে পাচ্ছ যে আমরা কত কষ্ট করে একের পর এক ডার্ট মাইন করতে আসি কিন্তু তাও শেষ হয় না। মানে এটা যে কত টাইম লাগছে, মানে এখন তো ফাস্ট ফরওয়ার্ডে 10x দেখতেছো গাইজ, আসলে বহুত টাইম লাগছে এগুলা। এবং অন্যান্য সময় আমি অনেক কিছু কাজ কারবার করছি যেগুলো মানে অনেক টাইম লাগছে, লাইক ওই মানে এই 2টা ভিলেজারকে একসাথে মানে বন্দি করা, তাছাড়া ওইরকম বহুত কাজ কারবার করছি, যার ফলে আমার 3 ঘন্টা ভিডিও হয়েছে। তারপর আমি এখান থেকে গাইজ খেয়াল করে দেখি যে এখানে দড়ি আছে গাইজ, এদের মারলেই দড়ি পাওয়া যায়, এই যে লিড। তো এইটা আমি আগে যদি জানতাম, এটা কি ভিলেজারকে আটকানো যায় নাকি আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি শিওর যেটা অ্যানিমালকে আটকানো যায়। অ্যানিমালকে আমরা উইট দিয়ে মানে তারপর পিগকে আমরা দিয়ে কি জানি ক্যারট দিয়ে এগুলো দিয়ে আমরা অ্যাট্রাকশন করতে পারি, বাট এই থাকলে লিড থাকলে আরও বেশি সহজ হয়ে যায়। তো আমরা এবার একটুখানি অ্যানিমাল খুঁজতে যাব, কিন্তু তার আগে আমাদের উড কালেক্ট করতে হবে। তো আমার বাসার পাশে এখানে জঙ্গল বায়াম আছে, তো জঙ্গল বায়ামে আমরা এখন যাব এবং অনেকগুলো উড কালেক্ট করে নিয়ে আসবো আমাদের ব্যারিয়ার বানানোর জন্য।
তো গাইজ আমাদের ব্যারিয়ার বানানোর জন্য আমরা উড কালেক্ট করতে শুরু করে দিচ্ছি এবং আমরা বুঝতে পারলাম যে এভাবে যদি আমি উড কালেক্ট করি তাহলে আমার বেশি উড পাবো না, তো আমাকে গাছের উপরে যেতে হবে। যার ফলে আমরা এখন ডার্ট দিয়ে উপরে উঠতে থাকবো এবং উপরে উঠতে থাকবো এবং আবার উপরে উঠতে থাকবো, কিন্তু এটা গাছের পাশে যায়। তো আমরা এবার একটা গাছের উপরে প্রায় চলে আসছি, এখন একটুখানি উপরে গেলে আই থিঙ্ক আমরা গাছের একদম টপে চলে আসবো এবং টপ থেকে আমরা ফুলফিল ভিউ পেয়ে যাব কিভাবে আমরা 4টা ব্লককে নিচ পর্যন্ত মাইন করতে পারি। তো আবার ব্লক লাগায় কে? আচ্ছা আগে এইটা কালেক্ট না, আগে উড, ঠিক আছে। এরকম করতে করতে আমার টাইম চলে যায়। আচ্ছা, তো আমি আস্তে আস্তে এই 4টা করে উড কালেক্ট করতে থাকি এবং এভাবে উড কালেক্ট করা আমার কাছে তো সব থেকে সহজ লাগে। তো তোমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারো। কি বলবো গাইজ, তোমরা সবাই বহুত অ্যাডভান্স গাইজ। আমি জানি এখন আর কেউ এরকম নাই যারা এইসব জানে না, সবার কাছে এখন মাইনক্রাফট সম্পর্কে অনেক বেশি বুদ্ধি রয়েছে। তো গাইজ উড কালেক্ট করার পর আমরা চলে যাব এখন ডাইরেক্ট, এখন এই দেখো আমি প্ল্যাঙ্কে কালেক্ট করে মানে প্ল্যাঙ্কে পরিণত করে নিয়েছি যতগুলো উড এনেছিলাম। এবার এখান থেকে আমরা ব্যারিয়ার বানিয়ে নিব, এটাকে ফেন্স বলে, ঠিক আছে। আমি ভুলে গেছিলাম গাইজ, এসব সবই জানতাম কিন্তু সব ভুলে গেছি। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে ফেন্স লাগানো শুরু করব এবং কয়টা লাগাবো? আই থিঙ্ক আমি 3টা এরকমই করব, যার ফলে আমি 3 জায়গায়, এক জায়গায় গরু, এক জায়গায় ভেড়া আর এক জায়গায় কি পিগ, এই 3টা জিনিস আমি রাখবো। তো পরে দরকার হলে আমি আরও বড় করে নেব জায়গাটা, নো টেনশন। টু 40 গাইজ। তো আপাতত আমরা এখন এটা সম্পূর্ণ কমপ্লিট করতে থাকি, আমাদের কাছে বহুত পরিমাণে রয়েছে এই ফেন্স। তো আমরা ফেন্স লাগাতে লাগাতে ভাবতেছিলাম যে যদি আমরা এখন অ্যানিমাল না পাই তাহলে আমাদের কতক্ষণ ঘোরা লাগবে। তোমরা জানো গাইজ, আমরা যখন যে জিনিসটা খুঁজি তা আমরা 1000% শিওর থাকি যে ওই জিনিসটা আমরা পাবো না। তো খুবই রেয়ারলি চান্স থাকে যে জিনিসটা আমরা খুঁজতেছি সেই জিনিসটা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। তো গাইজ যার ফলে আমাদের একটুখানি অসুবিধা হচ্ছিল, মানে হবে ভবিষ্যতে আমার জানা মতে। তো আমরা এখানে আগে ফেন্সের কাজটা করে নিই। ক্রিপার, আই হেট ক্রিপার। ভাই আমি মাইনক্রাফটে যদি সব থেকে বেশি কোনো মবকে ঘৃণা করে থাকি সেটা হলো ক্রিপার। ওর জন্য আমার বহুত জায়গায় বহুত ঝামেলা হয়েছে গাইজ। আমার ক্রিপারটাকে যে কেন তৈরি করছিল মাইনক্রাফটওয়ালারা। আচ্ছা গাইজ বাদ দাও, আমরা এখন আমাদের কাজে ফোকাস করি। এরকম ক্রিপার প্রত্যেক দিন, মানে ক্রিপারের একটা সমস্যা কি জানো গাইজ, এটা মানে দিনের বেলায়ও মরে না। অন্যান্য জম্বির মতো স্পাইডার আর এই ক্রিপার কিন্তু দিনের বেলায় মরে না, এটা অনেক মানে বড় বিষয়। এটা অনেক মানে কঠিন বিষয়, কারণ আমরা যখন তখন এটা খেয়াল করতে পারি না। দিনের বেলায় আমরা তেমন সতর্কও থাকি না যে এরকমভাবে আসবে। তো গাইজ পিক এখানে আছে, দাঁড়া ভাই, একা একা চলে যায় ভাই। এরম পিক যদি পায় আর কি লাগে। আই থিঙ্ক ও থাকবে না, কারণ এটা এখন ফাঁকা আছে। হ্যাঁ চলে গেছে, তো সমস্যা নাই, ভালো পিক ছিল। আমরা এখন এখানে আগে গেট লাগাবো, তারপরে আমি সম্পূর্ণ ঘেরাও করব, তারপরে একেই তৈরি আনবো, সমস্যা নেই। তো গাছ সম্পূর্ণ ঘেরাও করার সারা আমি আর বেশিক্ষণ দেখাইলাম না। এখানে আমি একটা লাইন দিয়ে 3টা গাছ জায়গায় ভাগ করে দিছি এবং 3 জায়গায় 2টা করে আমরা গেট লাগাই দিছি এবং তারপরে আমরা এখন খুঁজতে যাব হলো অ্যানিমালস। তো আমরা এখানেও গেট লাগাই দিই, গেট লাগানো হয়নি, সরি গাইজ। তো গাইজ নো টেনশন, ডু 40 আমরা সব কিছু করে দিয়েছি, এবার জাস্ট অ্যানিমালগুলো নিয়ে আসবো এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে গাইজ। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখতেছো এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের এত সুন্দর সাপোর্টের জন্য আমি ধন্য। তো তোমাদেরকে আমরা ধন্যবাদ দেওয়ার মতো অত বড় ক্ষমতা নাই। তো আমরা এখানে দেখো পিককে আনলিড করে দিলাম একটা, এবং তারপরে আরেকটি শিপকে আনলিড করে দিলাম 2টা, এবং আরেকটি শিপ ওইখানেই ছিল যেহেতু, তাই আমরা 2জনকে মানে খাওয়াই দিলাম। আমাকে খাওয়াইতে যেয়ে মেরে দিছি ভাই। তো তুমিও খেয়ে নাও, দিয়ে আরেকটা শিপ তৈরি করে দাও যাতে আমাদের ভবিষ্যতে লাভ হয়। কি কি সব দেখতেছো গাইজ, দাও। আচ্ছা, তো এর নতুন একটা শিপ চলে আসছে গাইজ, তো এবার আবার লিস্ট করে দিচ্ছি গাইজ। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং দেখতে পাচ্ছেন গাইজ কতটা জোশ লাগছে আমাদের 2টা ফার্ম একসাথে, এবং ভবিষ্যতে আমরা এরকম আর অনেক কিছু তৈরি করতে চলেছি, যার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের জন্য লাইক গেম থাকবে আজকে 15টি এবং ভিউজ আই থিঙ্ক 200টি হলে আমি খুশি, অত বেশিও না, 200টি এনাফ আমার জন্য। তো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।